স্বামী থাকার পরেও নারীরা পরকীয়া কেন করে? এই শব্দটি শুনলেই যেন মনের গভীরে প্রশ্ন জাগে। স্বামী থাকার পরেও কেন একজন নারী অন্য কারো প্রতি আকৃষ্ট হয়? কোন নারী হঠাৎ করে কিন্তু এই কাজ করে না। এর পেছনে লুকিয়ে থাকে অনেকগুলো সত্য কারণগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন এই বিষয়গুলো একটু কাছ থেকে দেখে আসা যাক। আজকের ভিডিওটা একটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমত, কম বয়সী বিয়ে। প্রেমের রঙিন ঝড়ে ভেসে আসে অনেক কম বয়সী বিয়ের মালা গলায় দেন। তখন মনে হয় জীবনটা বুঝি সিনেমার মতো হবে, কিন্তু সময় ঘোরার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন রঙিন পর্দার সিনেমা আসলে কাহিনীবিহীন হয়ে গেছে। দায়িত্বের চাপে হাড়গুঁড়ো হয়, আর তখনই মনে হয় এত তাড়াতাড়ি বিয়ে করলাম কেন। নিজের জীবন বাঁচানোর ভাবনায় তারা তখন অন্য কারো প্রেমে ঝাঁপ দেন, মানে পরকীয়ায় লিপ্ত হন। বিয়ে করে ফেঁসে গিয়েছেন। আজ নারীদের জীবনে বিয়ে মানে পরিবারের চাপিয়ে দেওয়া এক সিদ্ধান্ত। নিজের মতামত বা ভালো লাগার জায়গা থাকে না। এর ফল এক কোণে জমে থাকা ক্ষোভ আর হতাশা। অপছন্দের মানুষের সঙ্গে সংসার করতে করতে একদিন মনে হয় বাঁচার জন্য একটু আলাদা আলাদা সম্পর্কে যুক্ত হওয়াই যায়। সংসারের চাপ, সংসার মানেই সব দায়িত্ব স্ত্রীর কাঁধে। রান্না, ধোয়া, মশা, শিশুদের সামলানো সবই একার দায়িত্ব। আর স্বামী সোফায় বসে খেলা দেখছেন। একঘেয়েমি আর ক্লান্ত মিলে যখন নারীদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়, তখন তারা এমন কাউকে খুঁজে পান যিনি অন্তত তাদের কথাটা শুনবেন। তখন নারীরা অন্য কোথাও সংযোগ খুঁজতে শুরু করেন। একটু রোমাঞ্চ, একটু উত্তেজনা, এই অনুভূতির টানে অনেক নারী পরকীয়ার দিকে পা বাড়ান। ঘনিষ্ঠতার অভাব, বিয়ের শুরুতে যেমন কাছে আসার গল্প থাকে, কিছুদিন পর সেই গল্প হারিয়ে যায়। একসময় দেখা যায় স্বামী স্ত্রীর দূরত্ব এতটাই বেড়ে গেছে যে এক ছাদের নিচে থেকেও তারা যেন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা। তখন নারীরা সেই ঘনিষ্ঠতা খুঁজে অন্য কারো দিকে ঝুঁকেন। একই মানুষ, একই রুটিন, আর দিনের পর দিন একই ধরনের অভ্যাস। এই একঘেয়েমি থেকে মুক্তি চান। অনেক নারী অনুভব করেন জীবনে একটা নতুন কিছুর প্রয়োজন। নতুন কারো প্রতি আকর্ষণ এই একঘেয়েমি ভাঙার সহজ উপায় হয়ে দাঁড়ায়। সম্মান না দেয়া নারীরা সঙ্গীর কাছ থেকে স্নেহ আর সম্মান চান, কিন্তু যদি সেই সম্মানের বদলে অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য পান, তাহলে সেই সম্পর্কের ইতি ঘটতে বেশি সময় লাগে না। এখন যে একটু প্রশংসা করে নারীরা তার দিকেই ছুটে যান। যদি স্ত্রীর চাহিদাগুলোকে অবহেলা করা হয় বা তাকে শুধুমাত্র সন্তানের দায়িত্ব রাখা হয়, তখন সে এমন একজনের প্রতি আকৃষ্ট হতে পারে যিনি তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং উপস্থিতিকে প্রশংসার চোখে দেখেন। পুরুষরা নারীদের এই বিষয়গুলো বুঝুন, দায়িত্ব ভাগাভাগি করুন, প্রশংসা করুন আর সময় দিন। একটা ব্যাপার মনে রাখবেন, সম্পর্ক হলো এমন এক নৌকা যেখানে মানুষকে সমানভাবে বৈঠা বাইতে হয়, তা না হলে নৌকা ডুবে যায়। আর সেই নৌকা থেকে উঠে অন্য নৌকায় বসা কারোর জন্যই কঠিন কাজ নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দাম্পত্য জীবনকে সুখময় করে দিক। আমিন।